আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে অধ্যায়টা স্যারে আলোচনা করব, অর্থাৎ যে অনুশীলনীটা স্যারে আলোচনা করব, সেটা তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ নবম এবং দশম উভয় শ্রেণীর জন্য এই অনুশীলনীটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনীটা হলো 13.1 সমান্তর ধারা। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা, এটাকে সন্ধি বিচ্ছেদ করো। প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি সমান্তর ধারাকে সন্ধি বিচ্ছেদ করো তাহলে হয় সমান যোগান্তর। সমান হলো সমান্তর, সমান যোগ অন্তর, সমান্তর। এখন এই তথ্যটা থেকে, এই সন্ধি বিচ্ছেদ থেকে যদি তুমি সমান্তর ধারার সংজ্ঞা, সমান্তর ধারাকে তুমি সংজ্ঞায়িত করো তাহলে এইভাবে করবা: যে সকল ধারা প্রতি দুই পদের পার্থক্য সমান। অন্তর মানে পার্থক্য, অন্তর মানে পার্থক্য, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে পার্থক্য, অন্তর মানে বিয়োগফল। তাহলে যে সকল ধারা প্রতি দুই পদের পার্থক্য সমান তাদেরকে সমান্তর ধারা বলে। যেমন স্যারে তোমাদেরকে বলতেছি একটা উদাহরণের মাধ্যমে, তোমরা খেয়াল করো। যেমন 5 যোগ 8 যোগ 11 যোগ চলতেছে না? এখন তুমি যদি বলো যে স্যার এটা একটা সমান্তর ধারা কিনা, তাহলে তুমি তথ্যটা এইভাবে খুঁজে নিবা: 8 থেকে 5-এর পার্থক্য কত? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 3। 11 থেকে 8-এর পার্থক্য কত? 11 বিয়োগ 8 সমান 3। তাহলে দেখা গেল প্রতি দুই পদের পার্থক্য সমান। তাহলে নিঃসন্দেহে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সমান্তর ধারা কাকে বলে, তাহলে তুমি কিন্তু কথাটা এখন বলতে পারবা যে সকল ধারা প্রতি দুই পদের পার্থক্য সমান অথবা অন্তরফল সমান অথবা বিয়োগফল সমান তাদেরকে সমান্তর ধারা বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই সমান্তর ধারা নির্ণয় করতে গেলে তোমার দুইটা সূত্র লাগবে। কয়টা সূত্র? দুইটা সূত্র। একটা হলো ধারার n-তম পদ, ধারার n-তম পদ, এই যে ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু b। আরেকটা সূত্র হলো ধারার n-তম পদের সমষ্টি, আমি এখান দিয়ে লিখি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থীরা, এই সমান্তর ধারা নির্ণয় করতে গেলে কয়টা সূত্র লাগবে? দুইটা সূত্র তোমরা ব্যবহার করবা। একটা সূত্র ব্যবহার হবে, একটা সূত্র হলো ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু d। এখন n এর পরিবর্তে যদি তুমি বলো ধারার r-তম পদ, তাহলে বলবা ধারার r-তম পদ a প্লাস r-1 ইন্টু d। যদি বলো ধারার p-তম পদ, তাহলে হবে ধারার p-তম পদ সমান a প্লাস p-1 ইন্টু d। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারতেছ যে n এর জায়গাতে স্যারে কিন্তু r বসিয়েছিলাম n এর স্থলে, সেই জন্য এখান থেকে r বলছি। যদি n এর স্থলে তোমরা p বসাও তাহলে এখানে p হবে। যদি n এর স্থলে তোমরা 5 বসাও তাহলে তুমি কতটা বলবা যে ধারার, এই যে স্যারে শিখাচ্ছি তোমাদেরকে,
খেয়াল করো যে দ্বারার 5তম পদ a প্লাস এই 5 এই এখানে 5 হবে 5 মাইনাস 1 ইন্টু d। যদি তুমি বলো যে ধারার 30তম পদ, তাহলে এই দেখো এই এখানে 30 হবে, n এর পরিবর্তে কত হবে 30 হবে। আশা করি কথাটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। দ্বিতীয় সূত্রটা হলো ধারার nতম পদের সমষ্টি। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদেরকে একটু স্যারে বলে রাখি, ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটাকে ধারার পদ সংখ্যা নির্ণয় সূত্র বলা হয়। অর্থাৎ এই সূত্রটার সাহায্যে আমরা ধারার পদ সংখ্যা নির্ণয় করি। ঠিক আছে, অঙ্ক করাতে গেলে স্যারে ওটা তোমাদের সাথে আলোচনা করব আরো ব্যাপকভাবে। তো শিক্ষার্থীরা, ধারার nতম পদের সমষ্টি হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন তোমরা যদি n এর স্থানে n এর পরিবর্তে তুমি যদি p বসাও, তাহলে হবে p/2 ইন্টু 2a প্লাস p মাইনাস 1 ইন্টু d। যদি n এর স্থানে এই n এর পরিবর্তে তুমি 30 বসাও, 30 বসাও, তাহলে হবে ধারার 30তম পদের সমষ্টি 30/2 অর্থাৎ 30/2 ইন্টু 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু d। শিক্ষার্থীরা, এই দুটা সূত্র সম্পর্কে তোমরা একটু ধারণা নিলা। তো এই অঙ্কগুলো করাতে গেলে স্যারের প্রধানত এইভাবে তোমাদেরকে বুঝাইছি বা শিখাই আমি যে একটি ধারা নির্ণয় করতে গেলে কয়টা হাতিয়ার লাগে। 1 নম্বরে ধারার প্রথম পদ থাকতে হবে, 2 নম্বরে ধারার সাধারণ অন্তর থাকতে হবে। 2 পদের পার্থক্য, যদি কোনো ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে, তাহলে ওই ধারার পদ সংখ্যা নির্ণয় করা যায় এবং সমষ্টিও নির্ণয় করা যায়। যদি কোনো ধারা প্রথম পদ, যদি কোনো সমান্তর ধারা প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে, তাহলে ওই ধারার পদ সংখ্যা নির্ণয় করা যায় এবং সমষ্টি নির্ণয় করা যায়। তাহলে ওই ধারার পদ সংখ্যা নির্ণয় করতে পারবা, সমষ্টিও নির্ণয় করতে পারবা। যেমন একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, যেমন স্যার একটা অঙ্ক দেই তোমাদেরকে, 5 প্লাস 11 প্লাস 70 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 59 সমান কত? এরকম একটা অঙ্ক স্যারে দেখলাম। খেয়াল করো যে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 17, এরকম ডট 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 শেষ পদ কত? একবারে শেষ পদ 59। এই তথ্যটা থেকে যদি তুমি বলো যে স্যার আপনারা আমাদেরকে শিখিয়েছিলেন যে যদি কোনো ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে, তাহলে ওই ধারার পদের সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে স্যার এখানে তো পদ এই 1টা 2টা 3টা 4টা পর্যন্ত গণলাম, কিন্তু এখানে যে স্যার ডট 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 দিলেন, হ্যাঁ এখানে কত পদ আছে এটা তো আর আমরা জানি না, কিন্তু তাহলে এখানে শেষ পদ আছে, এখানে শেষ পদ আছে। তাহলে এখন এই প্রথম থেকে শেষ পর্যন্ত কতগুলো পদ আছে এটা আমরা নির্ণয় করব কিসের সাহায্যে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ ধারার nতম পদের সাহায্যে। তো দেখো কিভাবে নির্ণয় করি শিক্ষার্থীরা। স্যারের সেই কথা অনুসারে ধারার প্রথম পদ, তো স্যারের ডিটেলস লিখলাম না, আমি এইভাবে লিখলাম যে দেওয়া আছে ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদ 5, ধারার সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ধারার সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার সাধারণ পদ হলো, সমান্তর ধারার সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ।
শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো, সমান্তর দ্বারার এটা একটা সমান্তর দ্বারা, কারণ তোমরা খেয়াল করছো 11 থেকে 5 বিয়োগ করলে 6, 17 থেকে 11 বিয়োগ করলে 6, 23 থেকে 17 বিয়োগ করলে 6, তার মানে প্রতি দুই পদের পার্থক্য সমান। অতএব এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, ধারার প্রথম পদ আছে 5, ধারার সাধারণ অন্তর হলো 6। তাহলে এবার স্যারে দেখবো, দেখো শেষ পদ আছে, তাহলে স্যারে লিখবো কথাটা যে ধারার শেষ পদ বা n-তম পদ, এই শেষ পদের আরেক নাম হলো n-তম পদ 59। শিক্ষার্থীরা, ধারার প্রথম পদ কত? 5, ধারার সাধারণ অন্তর কত? 6। এখানে একটা শেষ পদ দেওয়া আছে। আচ্ছা, ধারার n-তম পদ কত, মানে শেষ পদ কত? 59। তো আমরা জানি ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু d। শিক্ষার্থীরা, n-তম পদ হলো 59, অর্থাৎ শেষ পদ। এই যে দেখো, এর মান হলো কত? 5 প্লাস, শিক্ষার্থীরা n এর মান আছে, ধারার n-তম পদের মান আছে, কিন্তু n এর মান নাই। n হলো পদ সংখ্যা। শিক্ষার্থীরা, আবার কথাটা বলছি, তুমি কিন্তু কথাটা বলেছো যে ধারার n-তম পদ, n-তম পদ আর n এর মান এক কথা নয়। কথাটা বুঝো নাই? ধারার n-তম পদ মানে শেষ পদ হলো তোমার 59, কিন্তু এটা n এর মান নয়, n মানে পদের সংখ্যা। তুমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা পদ আছে এখানে, এটা নির্ণয় করবা। এটা হলো পদের সংখ্যা, এটাকে, এই পদের সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা, অর্থাৎ এই পদের সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা। আর এই ধারার n-তম পদ অর্থাৎ পদের সংখ্যার সূত্রটাই হলো a প্লাস n-1 ইন্টু d। তো যাই হোক, এখন খেয়াল করো, একটু খেয়াল করো, তোমরা দেখো কিনা 59 ইকুয়াল টু 5 প্লাস n-1 ইন্টু 6 না, তার মানে 6 দ্বারা n এর গুণ করো, 6 গুণ n, 6n মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস, 6 দ্বারা 1 এর গুণ করো, 6 1 6। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 59 সমান প্লাসের 6টা n, 6n, মাইনাসের হলো 6, প্লাসের হলো 5, তার মানে আর থাকে মাইনাসের 1। একটু খেয়াল করো, 59 মাইনাসের 1 এখানে আসলে হবে প্লাসের 1 ইকুয়াল টু 6n, তাহলে বা 6n ইকুয়াল টু 59 যোগ 1 60। তো সুতরাং n ইকুয়াল টু এই 6 দ্বারা 60 এর ভাগ করলে হবে 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করেছো এই প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত এখানে পদ আছে 10টা, আমি পাইছি n এর মান 10, এখানে পদ আছে কয়টা? 10টা। এখন স্যারে এই 10 পদের সমষ্টি নির্ণয় করব, এই 10 পদের সমষ্টি নির্ণয় করব। আমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত এইখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, 59 শেষ পদ 59, এখানে কতটা পদ আছে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা পদ আছে আমরা অঙ্ক করে পেয়েছি কয়টাতে? 10টি পদ আছে। এখন এই 10টা পদের যোগফল নির্ণয় করব, যোগফল মানে সমষ্টি নির্ণয় করব। খেয়াল করো, এটা এগুলো স্যারের মুছে দিন, এগুলো দরকার নেই। তাহলে খেয়াল করো, তো সুতরাং ধারার 10 পদের সমষ্টি, 10 পদের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, 10 পদের সমষ্টি। শিক্ষার্থীরা দেখো, তোমরা বলছো কিন্তু n/2, তো n এর মান না 10, 10/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, তো n এর মান কত? 10 না, এই 10-1 ইন্টু d। দেখো 2 দ্বারা 10 এর ভাগ করলে 5, আচ্ছা 2 গুণ
এর মান হলো 5 যোগ 10 থেকে 1 গেলে 9 গুণ ডি এর মান হলো 6। আচ্ছা 5 2 গুণ 5 5 দ্বিগুণে 10 যোগ 9 গুণ 6 6 9 54। তাহলে দেখো শিক্ষার্থীরা 5 গুণ 10 যোগ 54 যোগ করলে কত হয় 66। এবার 5 গুণ 66 তার মানে 4 5 20 20 16 হাতে আছে 2 5 6 30 30 আর 2 32 320। তাহলে এই ধারাটার যোগফল হলো 320। প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে ভাষার কাজ দিচ্ছি, তোমরা করে নিবা। যেমন স্যারে দিচ্ছি তোমাদেরকে ভাষার কাজ, একটু সহজে দেব তোমাদেরকে। যেমন 6 যোগ 12 যোগ 12 যোগ 18 যোগ ধরো 72 সমান কত? এরকম একটা অঙ্ক দিলাম। এটা তোমরা মুখে মুখেও করতে পারবা বা কাগজে কলমে একটু খসড়া করে নিবা, অর্থাৎ এটা তোমাদের থাকলো ভাষার কাজ। প্রিয় শিক্ষার্থীরা এখন আরেকটা অঙ্ক তোমাদেরকে বুঝাবো, তোমরা তুলে নিতে পারো ভাষার কাজ। শিক্ষার্থীরা সমান্তর ধারার আরো একটা অঙ্কের মাধ্যমে এই ক্লাসের পরিসমাপ্তি স্যার তোমাদের ঘটাবো। তো এখন আরেকটা অঙ্ক দেখো। যেমন স্যার তোমাদেরকে যদি বলি কথাটা এইভাবে যে 1 যোগ 3 যোগ 5 যোগ ডট 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 ডট, যে স্যার আপনি যে বলছেন যদি কোনো ধারার প্রথম পদ এবং যদি কোনো ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে আমরা ওই ধারার পদ সংখ্যা নির্ণয় করতে পারবো। তো আচ্ছা স্যার ওই ধারার মানে কততম পদ আছে, এটার সপ্তম পদ কত, অষ্টম পদ কত, নবম পদ কত, বা 30তম পদ কত কিংবা 20তম পদ কত, এই ধরনের পদ আমরা নির্ণয় করতে পারবো। এখন দেখা যাক পারি কিনা। দেখো 1 যোগ 3 যোগ 5 1 যোগ 1 প্লাস 3 প্লাস 5, তার মানে দেখো দ্বিতীয় পদ বিয়োগ সমান্তর ধারা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, প্রথম পদ হইল 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত 2। এবার দেখো 5 বিয়োগ মানে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, 5 বিয়োগ 3 5 থেকে 3 বিয়োগ করলে কত 2। তাহলে এটা একটা সমান্তর ধারা। দেখো এই সমান্তর ধারার প্রথম পদ হলো কত, সাধারণ অন্তর হলো 5 বিয়োগ 3 বিয়োগ 1 3 বিয়োগ 1 সমান কত 2। আচ্ছা এখন তুমি বলো কততম পদ নির্ণয় করতাম। আচ্ছা ধরো এটা 1 2 3 না, আচ্ছা আমরা পঞ্চম পদ নির্ণয় করি। সুতরাং পঞ্চম পদ ধারার পঞ্চম পদ, তো পদ নির্ণয় করার সূত্রটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো দেখো a প্লাস n মাইনাস 1, n এর মান না তুমি 5 বলে ফেলেছো, তুমি না বলছো পঞ্চম পদ, তাহলে n এর মান হবে 5, 5 মাইনাস 1 ইন্টু ডি। খেয়াল করো এর মান হলো 1 যোগ 5 বিয়োগ 1, 5 থেকে 1 গেলে কত 4 গুণ ডি এর মান কত 2, তো 4 দ্বিগুণে 8, 8 আর 1 9, তার মানে ধারার পঞ্চম পদ হলো 9। এখন তুমি যদি বলো মুখে মুখে যে স্যার ধারার 10তম পদ কত, তুমি দেখো দেখো এর মান কত 1, এর মান কত 10 না, 10 মাইনাস 1, তো 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, 9 গুণ ডির মান কত 2 না, 9 গুণ 2 9 দ্বিগুণে কত 18, 18 আর 1 19, দশম পদ হলো 19। আচ্ছা এখন তুমি যদি বলো যে স্যার 20তম পদ কত, 20তম পদ কত, তাহলে তুমি দেখো এর মান কত 1 প্লাস এর মান কত 20 না, তো 20 মাইনাস 1 মানে 20 মাইনাস 1, তার মানে 20 মাইনাস 1, 20 থেকে 1 বিয়োগ করলে কত হয় 19 গুণ ডি এর মান হলো কত 2, তো 19 দ্বিগুণে কত 38, 19 গুণ 2 19 দ্বিগুণে 38 যোগ হলো 1, 38 আর 1 কত 39, 20তম পদ হলো 39। ঠিক আছে আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তুমি করো।
শিক্ষার্থীরা তোমরা দেখো, যেমন 3 যোগ 8 যোগ 13 যোগ ডট। আচ্ছা, এখন স্যার যদি তোমার প্রশ্ন করি যে এখানে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 5। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা সমান্তর দ্বারা। এখন যদি তোমাকে স্যার প্রশ্ন করি যে এই দ্বারাটার পঞ্চম পদ কত, তাহলে তুমি উত্তরটা কিভাবে দিচ্ছ দেখো। দ্বারার প্রথম পদ, দ্বারার প্রথম পদ হলো 3, দ্বারার সাধারণ অন্তর হলো 8 বিয়োগ 3, 5। তো স্যার আপনার প্রশ্ন করছেন দ্বারার পঞ্চম পদ, তার মানে 5তম পদ। 5তম পদ হলো স্যার a প্লাস 5 মাইনাস 1, 5 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান হইল স্যার 5, এর মান হইল আপনার 3, এর মান হইল 3। তো দেখেন স্যার 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। 4 গুণ 5, 4 5 কত? 20। 20 এর সাথে 3 যোগ করলে কত হয়? 23। শিক্ষার্থীরা, পঞ্চম পদ 23। এখন স্যার যদি তোমাদেরকে প্রশ্ন করি দশম পদ কত, আচ্ছা বাদ দাও, অষ্টম পদ কত, তাহলে তুমি খেয়াল করো, তুমি কথাটা কি বলছো? a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, 10 মাইনাস 1 মানে 10 মাইনাস 1। তো 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। 9 সাধারণ অন্তর হইল কত? 5। তো 5 নং কত? 45। প্রথম পদ হইল 3, 45 আর 3 কত? 48। তাহলে দ্বারার দশম পদ হইল 48 না? দশম পদে তো যে 10 বিয়োগ 1 9, তো 9 9 5 নং কত? 45, 45 আর 3 কত? 48। দ্বারা দশম পদ হইল 48। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন পদের সংখ্যা নির্ণয় করতে পারবা, পদের সমষ্টিও নির্ণয় করতে পারবা, তারপরে কততম পদ, কোন পদ, এটার পঞ্চম পদ কত, অষ্টম পদ কত, এই ধরনের পদও তুমি নির্ণয় করতে পারবা। এবার আরেকটা অঙ্কের মাধ্যমে এই ক্লাসের পরিসমাপ্তিটা স্যার করাবো, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই বোর্ডের লেখাগুলো তোমরা স্পষ্ট দেখো কিনা এটা আমি শিওর হতে পারিনি, কারণ অনেক সময় মোবাইলটাও প্রবলেম করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা অঙ্ক যে আমি তোমাদের সাথে আলোচনা করার বলছিলাম যে আলোচনা করব, সেটা হলে একটু খেয়াল করো যে 8 টু করে লিখি, 8 যোগ 11 যোগ 13 যোগ ডট ডট দ্বারার কোন পদ, মানে প্রিয় শিক্ষার্থীরা, আমি কথাটা এরকম লিখছি যে 8 যোগ 11 যোগ আচ্ছা 8 যোগ 11 না, তাহলে 8 যোগ 11 হলে কত? 3 পার্থক্য। হ্যাঁ, তাহলে এটা 14 দিই, 14। হ্যাঁ, কোন পদ 14 যদি হয়, তাহলে সারা যদি কথাটা লিখছি দ্বারার কোন পদ 392, 8 11 14 17। হ্যাঁ ঠিক আছে, দ্বারার কোন পদ 392, এরকম একটা অঙ্ক যদি দেওয়া থাকে, তুমি 1 মিনিটের ভিতরে কিভাবে অঙ্কটা করবা, অথবা 40 সেকেন্ডের ভিতরে কিভাবে অঙ্কটা করবা। আর যদি তুমি খুব ভালোভাবে এটা বুঝে যাও, তাহলে কিন্তু তুমি 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডের ভিতরে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু এসএসসিতে নৈবিত্তিক ধরা হয়, নৈবিত্তিক করো। তো তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে, স্যার এত কথা ডিটেলস লিখলাম না, যে দেওয়া আছে তুমি কথাটা বুঝে নিও। দেওয়া আছে দ্বারার প্রথম পদ, ওই কথাটা স্যার বাংলা লিখলাম না, দ্বারার প্রথম পদ 8, দ্বারার সাধারণ অন্তর, দ্বারার সাধারণ অন্তর 8 থেকে 11 থেকে 8 বিয়োগ করলে কত? 3। 14 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 3। তাহলে এটা একটা সমান্তর দ্বারা। যদি আমি কথাটা এখানে লিখিনি যে 8 যোগ 11 যোগ 14 যোগ ডট সমান্তর দ্বারার কোন পদ 392, কথাটা হয়তো স্যার এইভাবে লিখি নাই, কথাটা লিখেছি যে 8 যোগ 11 যোগ 14 যোগ দ্বারার কোন পদ 392। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখানে দ্বারার প্রথম পদ আছে কত? 8। দ্বারার সাধারণ অন্তর 11 বিয়োগ 8 কত হলো? 3। ওরা প্রশ্ন করছে দ্বারার কোন পদ 392। প্রিয় শিক্ষার্থীরা, তুমি জানো দ্বারার কোন পদ 392? তুমি ধরে নিচ্ছ তুমি জানো না যে দ্বারার কোন পদ 392, এটা তুমি
জানো না। তাহলে এখন তুমি মনে করে ধরে নাও যে মনে করি ধারার n-তম পদ 392, যে ধরি স্যার একটু শর্টে লিখলাম, ধরি ধারার n-তম পদ 392। প্রিয় শিক্ষার্থীরা, ধারার কোন পদ 392 এটা কিন্তু তুমি জানো না। এই জন্য তুমি মনে করে ধরে নিতেছ যে স্যার মনে বলছে তো ধারার কোন পদ 192, তার মানে কত সংখ্যা? স্যার ধারার n-তম পদ 392, ধারার n-তম পদ 392। তো আমরা জানি শিক্ষার্থীরা, তুমি যে খুব করে বলবা যে আমরা জানি, কোন সূত্র ধরে, কোন ক্লু ধরে, কোন তথ্যটা ধরে তুমি বলবে যে স্যার আমরা জানি? কি জানি? তুমি দেখো লেখা আছে ধারার n-তম পদ। এই n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র +n-1 * d। দেখো আমরা জানি, হ্যাঁ আমরা জানি। আচ্ছা আমি এইভাবে লিখলাম, আমরা জানি ধারার n-তম পদ a + n-1 * d। প্রিয় শিক্ষার্থীরা, ধারার n-তম পদ কিন্তু 392। স্যার একটু এইদিকে লিখি, তোমরা মাইন্ড করিও না। এর মান কত? এর মান 8 প্লাস n-1, d এর মান কত? 3। তো দেখো 392 আর যোগ n-1 * 3, মানে 3 দ্বারা n এর গুণ করলে 3n প্লাস এ মাইনাস এ মাইনাস 3 দ্বারা 1 এর গুণ করলে 3 1 এ 3। তো 392 সমান 3n প্লাস এর হইল 8 মাইনাস এর হইল 3, তাহলে 8 থাকে কত? প্লাস এর 5। দেখো তাহলে 3n প্লাস 5 ইকুয়াল টু কত? 392। আমি স্থান চেঞ্জ করছি। প্রিয় শিক্ষার্থীরা, কথাটা স্যার এইদিকে নিয়ে আসি, তো তোমরা দেখতে পারবা। দেখো 3n বা 3n সমান 392, এই প্লাসের 5 সমান চিহ্নের এখানে আসলে হবে, স্থানান্তর করলে হবে মাইনাসের 5। তো দেখো 3n ইকুয়াল টু 392 থেকে 5 গেলে কত হয়? 392 থেকে 5 চলে গেলে 387। তো দেখো স্যার এবার অঙ্কটা করে নেই। n ইকুয়াল টু 387 রে ভাগ করি 3 দ্বারা। তো 3 দ্বারা ভাগ করলে সুতরাং n ইকুয়াল টু দেখি 3 দ্বারা ভাগ করে দেখি একটু। ধরো আমিও ভাগ অঙ্ক পারি না, তাহলে আমরা এইভাবে শিখে নেই কিভাবে ভাগ অঙ্কটা করে নিতে হয়। ডাইরেক্ট তো ধরো স্যার এখন করলাম না, হয়তো আমি জানি যে 127 হতে পারে, কিংবা 128 হতে পারে, কিংবা 129 হতে পারে, তো দরকার নেই। আমরা 387 ক্যালকুলেটর থাকলে অত তাড়াতাড়ি করে ফেলা যায়। তো আমরা এইভাবে করবো 387 ভাগ কত? 3 না, 3 দ্বারা 3 এর ভিতরে একবার যাবে, 3 1 এ 3, 3 3 মিলে গেছে, শূন্য নামবে 8। তো 3 8 এর ভিতরে 2 বার যাবে, 3 দ্বিগুণে 6, 6 8 হবে 2 হবে, এখান থেকে নামবে 7। 3 দ্বারা 9, 3 দ্বারা 9 এর ভাগ করলে হবে 3 9 27। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 129। তাহলে এখন তুমি লিখতে পারো n এর মান পাইছো কত? 129। তাহলে তুমি লিখতে পারবা সুতরাং ধারার 100, এইভাবে আমি লিখে দেব, তুমি খেয়াল করো উত্তরটা কিভাবে লিখবা যদি পরীক্ষাতে এইভাবে প্রশ্নগুলো ধরে। তবে এগুলো অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসাবে ধরে, কেমন? অনেক সময় কত ধরে। তো সুতরাং উত্তরটা এইভাবে লিখবা, সুতরাং ধারার 129তম পদ, 100 কইছে ধারার কোন পদ? 129তম পদ হলো 392। হ্যাঁ 392। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে বাসা বাড়িতে তোমরা তোমাদের পাঠ্য বই, তো আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো করেছি তোমরা একটু খেয়াল করো, এগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকার শুনো এবং অঙ্কগুলো যদি তোমরা বাসাতে চর্চা করো, তাহলে কিন্তু অনেক অনেক ভালো করতে পারবা তোমরা। তো তোমাদের বাসার কাজটা স্যার এইভাবে তোমাদেরকে দিয়ে যায়। তোমাদের এই পাঠ্য বইয়ের 13.1-এর 5 থেকে ধরো 12, 5 থেকে 12 পর্যন্ত তোমরা করে ফেলবে। এখন হয়তো তোমরা অনেক সময় বলবা যে স্যার 5 থেকে 12 পর্যন্ত যদি তোমরা করতে যাও, হ্যাঁ ঠিক আছে, করতে গেলে যেগুলাতে তোমরা মনে করো আর পারবা না, ওগুলা তোমরা টিচারদের সাথে আলোচনা করবা, ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা। তো ঠিক আছে শিক্ষার্থীরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।